গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর আজ হচ্ছে ঈদ। আমার ইউটিউব মুসলিম ভাই বোনদের জানাই ঈদ মুবারক। যাই হোক, চলো, আমার সমস্ত সকালে উঠে কাজ হয়ে গেছে। দেখো, বিছানা টিছানা সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, ঘর টর মোছা হয়ে গেছে। বাট এখানে দুটো বোতল ওই জ্বালানাই ছিল, ওগুলোকে এখনো পর্যন্ত রাখা হয়নি। মানে ওগুলোকে রেখে দিলে ঘর টর মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো এখনো পর্যন্ত চান হয়নি, তার কারণ আজকে আমি কাজুকে চান করাবো, তাই জন্য আর কি সকালে চানটা করতে পারলাম না। আর সকালে চান করে নিলে কাজুকে যদি চান করায় আবার ভিজে যায়, তা দ্বিতীয়বার আবার করতে হবে। আর মেঘলা মেঘলা ওয়েদার করেছে, তাই জন্য এখন গ্রীষ্মকাল দুবার চান করলে কোনো অসুবিধা নেই। বাট যদি ঠান্ডা লেগে যায়, তার জন্যে আর কি ভাবছি যে একবারই চান করব আজকে। তো যাই হোক, যে যা হয় হবে। পাপাই 7:30টার সময় উঠে কাজুর সাথে কিছুক্ষণ খেলে পর আবার শুয়ে পড়েছে। আমি বললাম যে একদম শুবি না, উঠতে পারবি না, কথা তো শুনলই না। ভেবেছিলাম যদি তখন উঠে মানে পড়াটা করে নে, কালকে যেহেতু ওর পরীক্ষা আছে, তাই জন্য মানে তুলছি, ও কিছুতেই উঠলো না। আর আমি ভেবেছিলাম যে 10টার সময় কাজুকে স্নান করিয়ে দেবো, তাহলে কাজুরও মানে বডিটা শুকিয়ে যাবে। আর হেয়ার ড্রায়ার দিয়ে কী হয় বলো তো, ও একদম শুকোতে যায় না, ভীষণ ভয় পায়। তাহলে কিছুটা শুকিয়ে পর হেয়ার ড্রায়ার দিলে তাড়াতাড়ি শুকিয়ে যেত, আর আমারও স্নানটা হয়ে যেত। বাট হলো ছেলে এই উঠে পড়তে বসেছে, এখন পড়া হওয়ার পরে হবে আর মানে চান করাবো। আর চানটা কি বলতো, একা হয় না, করানো যায় না। ও তো বড্ড ছটপট করে, তাই জন্য একা করানো যায় না। আর যখন বড় হয়ে যাবে, ও দাঁড়িয়ে বুঝতে শিখবে যে আমাকে চান করাচ্ছে, তখন আর ঝামেলা হবে না। কিন্তু এখন তো বড্ড ছোট না, ও এতটা এখন জ্ঞান হয় না। তো যাই হোক, চলো ওকে চান টান করিয়ে আর কি চান করবো। আর সোনা বাবা এই দেখো, ওই ঘরে ঘুমাচ্ছিল, ওই ঘর থেকে যেই আমি এই ঘরে এলাম, এখানে এসে শুয়ে পড়েছে। আর ছেলে এখন এই জাস্ট পড়তে বসেছে। আর চুলটা কি হয়েছে দেখো, দাঁড়াও। চুলটা এত বড় এরকমভাবে কালকে কি করেছিলাম, জুটি বেঁধে দিয়েছিলাম, তাই জন্য চুলটা এরকম হয়ে গেছে। ওর বাপি বলেছে আজকে আর কি চুলটা কাটিয়ে দেবো, কালকে পরীক্ষা আছে, কি করেছে আজকে কাটাবে। আর এখানে পার্লারে যাওয়া মানে 1 ঘন্টা লাইন দিয়ে বসে থাকতে হবে, তারপরে আর কি চুল কাটার সুযোগটা পাবে। আর রাকেশ গেছে বাজারে, এখন কি নিয়ে আসে দেখি, তারপর রান্নাবান্না হবে। মাংস নিতে গেছিলো, তো মাংস পাইনি বললো, অল্প মাংস পেয়েছে। মাংস বলতে মাটন, ছেলে মাটন খেতে চেয়েছে, ওই জন্য মাটন এনেছে, অল্প পেয়েছে, বেশি পাইনি মাটন আজ। বললো বিক্রি নেই, তাই জন্য আর কাটবে না। আর এটা আমার কাজু সোনার চিকেন, চিকেনটা ধুয়ে ঢেলে রাখতে হবে, দাঁড়াও। এই বাটিটা নিয়ে এলাম, এটা চিকেনটা ধুয়ে ছোট ছোট পিস করে দিয়েছে গো চিকেনটা, কাজু তো বড় বড় পিস করে দিয়েছে, ছোট করাওনি। না না, এই তো বড়, এত বড় তো দেওয়া যাবে না। কেন ওরকম পিসই তো লাগবে না, 30 গ্রাম তো, ছোট ছোট। 30 গ্রাম মানে ওটাই তো একটাতেই হয়ে যাবে তো। একটাতে হয়ে যাবে 30 গ্রাম, তাহলে থাক। জাস্ট চান টান হয়েছে, আর বর রান্না করছিল, আমি ওইদিকে কাজুকে আর কি চানটা করিয়ে দিয়েছি, তারপরে নিজে চান করেছি, পাপাই চান করেছে, মানে কাজুকে চান করালে তো ভিজেই যায়। আর এবার খাবো, তার জন্য খাবার টেবিলে চলেও এসেছি। আর বর রান্না করেছে মানে টেবিল পুরো ছড়ানো ছিল। আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এবারে এই বোতলগুলো রাকেশ নিয়ে এসছে, ওই ডিজাইনটা পাইনি, একটা তো ভেঙেই ফেলেছি, এটাতে জল ভরেছি। এই যে যেটা এই ডিজাইনটা পাইনি, এটাকে তো জুড়ে এই বোতলটা কোথায় কোথায় ভাঙা লেগেছে, এখানে ফাটা, এই জায়গাটা পুরো ভেঙে পড়ে গেছিল, এই জায়গাটা পুরো ভেঙে পড়ে গেছিল, এগুলো সব জুড়ে সাজিয়ে রেখেছি। এইটাই জল ভরেছি, এটা খাবো। আর কি রান্না করেছি চলো দেখি দিই তোমাদের। এখানে স্ল্যাট করেছি, লঙ্কাটা খুঁজে পাচ্ছি না, লঙ্কাটা দেখো তো একটু। স্ল্যাট বানিয়ে নিয়েছি। আর পটলের তরকারি পাপাই কালকে খায়নি বলে পটল ভেজে দিয়েছি। আর এখানে আছে মাটনের ঝোল, তোমাদের বললামই মাটন একদমই অল্প পেয়েছি, অল্প পেলেও কিছু করার নেই, হয়ে যাবে। তো চলো এখন আমরা ভাতটা। আর কাজু দেখো প্রত্যেক দিন এমনি করে চেয়ারটার তলায় বসে যাবে, চেয়ার আগলে বসে থাকবে, ঢুকতে আর আবার খাবার মানে চেয়ারে বসে গেলেও ও ওইভাবেই শুয়ে থাকবে যতক্ষণ খাবো। খাওয়া দাওয়া করে
রাকেশ একটুখানি ঘুমোলেও, কারণ রাকেশের শরীরটা একটু খারাপ হয়েছে, মানে খারাপ লাগছে আর কি, জ্বর জ্বর ভাব লাগছে, তো ক্যালপোলোকে খাইয়ে দিয়েছি, ও একটুখানি শুয়েছিল। আর আমরা এখন বেরোচ্ছি, এই দেখো মার্কেটে যাচ্ছি, মার্কেটে আর যে ছেলের জন্য আর কি জামা কিনতে যাচ্ছি। ঘড়ি আমি জানি না, খোঁজ। আর এই দেখো গো, ও যাওয়ার জন্য কি বায়না করছে রাকেশকে। রাকেশ যখনই জামা প্যান্ট পরছে তখনই আর কি রাকেশকেও ছাড়ছে না। দেখো কিরম তাকিয়ে আছে ওর দিকে। ওরা হলো, ওরা কিন্তু সব বোঝে। রাকেশ ওকে বাইকে করে ঘুরিয়ে নিয়ে এসছে, কিন্তু তার সত্ত্বেও যার জন্য এখন বায়না করছে। Whispered promises straight to my heart. হ্যাঁ এদিকে দিয়ে I'd never noticed, but you were never there, you were never there. Hey, you gave me roses, set me apart. All I felt was bliss, but you were never there, you were never. পড়ার পরেও কোনো ভিড় কমেনি, ভিড় একই রয়ে গেছে। সবাই ছাতা নিয়ে এসছে, বাট আমরাই ছাতা দিয়ে আসছি। ওই জন্য আমরা ছাতা ছাড়া, আমরা ছাতা ছাড়া এটা দখল করে বসে থাকছি। এইটা সরাও না নাকের কাছ থেকে। তুই দেখে বল কেমন দেখাচ্ছে। উল্টো পাল্টে চশমা আমাকে কিস দেখেছো? নিজের মুখও দেখতে পেয়ে যাবো। আমাকে এটা আমার নিজের মুখই দেখতে পেয়ে যাবো। নিতে বলেছে এটা। পেন্সিল বক্সটা দেখ বাবা, ওই যে পিঙ্ক, হ্যাঁ ওটা বের কর দেখি, বের কর না, দেখতে দেখি তো, একটু বড় সাইজ ছাড়া হবে না তো, বের কর দেখি। নিতে হবে না, পিঙ্ক কালার বলে নিবি না তাই তো? এত টাইম নেই আজকে, টাইম কোথায়? এই প্লেটগুলো খুব সুন্দর, দেখো 59 টাকা দাম, প্লেটগুলো খুব ভালো লাগছে। এটা তো ভালো লাগছেই, কিন্তু ইয়েলোটাও বেশ ভালো লাগছিল কালারটা। 28 সাইজ এটা। এতগুলো বেচেছি, কোন কালারটা তোর পছন্দ? এটা অরেঞ্জ পরেই আছিস, একটা অরেঞ্জ পরে আছিস, কালারগুলো দেখ কোনটা চুজ করে দেখিও। এটা কত আছে সাইজ? 34। এটার মনে 32 আছে বোধ হয়। ওটাও ভালো লাগছে কালারটা, ওই একই কাছাকাছি লাগছে যেটা পরে আছিস আর ওটা। হ্যাঁ পরতে তো হবেই। Whispered promises straight to my heart. I'd never noticed, but you were never there, you were never there. Hey, you gave me roses, set me apart. All I felt was bliss, but you were never there, you were never. I want us to be what we used to. তো ছেলে জুস দেখছে কেনার জন্য, আর আমি এদিকে চলে এসেছি। আর এখানে দেখো সমস্ত সবজি বিক্রি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে, সবজি নয় ঠিক। বাড়ি চলে এসেছি আর ঘুগনি পার্সেল করে নিয়ে চলে এসেছিল। আর মিল্ক শাক ছেলে তো খেয়ে নিয়েছে, না কোল্ড কফি ও খেয়েছি। কোল্ড কফি খেয়ে নিয়েছিল। তো এগুলো এখন আমরা খাবো। আর ও এসে বই খুলে দিচ্ছে, যেহেতু কালকে পরীক্ষা আছে। চলো খেয়ে না না, প্রমাণ স্বরূপ দেখিয়েও দিলাম, কোনো মিথ্যে কথা নয়। এর জন্য এই 3টে টি শার্ট নিয়ে নিয়েছি। এই একটা, এই একটা, চুপ করো, আর এই কালারটা, এই 3টে কালার নিয়েছি। এই যে ওর জন্য জামা কিনতে হতো, ওর জন্য, তাই জন্য বলছে আমার কোথায়, আমার কোথায় জামা। তো এই নিয়ে নিয়েছি। আর এখানে বেল্ট নিয়েছি। বেল্ট বলতে রাকেশ নিয়ে যাবে, রাকেশের এক বন্ধু নিতে বলেছিল, তাই জন্য শিলাদাস থেকে, চুপ করো, শিলাদাস থেকে এই যে বেল্ট নিয়েছি। আর ছেলের একটা পেন্সিল বক্স নিয়েছি। আর কিছু গ্রসারি আইটেম তো নিয়েইছি, যেগুলো সংসারের দরকার, ওগুলো আর তোমাদের দেখাচ্ছি না।
এই যে এইগুলো পাসওয়ার্ড দেওয়া আছে। ও পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে পাসওয়ার্ড। শাড়ি আইটেম কিছু নিয়েছি, তো ওই রাকেশের সাবান শেষ হয়ে গেছে, ওখানে নিয়ে যাবে, তার জন্য সাবান নিয়েছি, ফিনাইল নিয়েছি, হ্যান্ড ওয়াশ নিয়েছি, অনেক যা টুকটাক কয়েকটা আর কি জিনিস নিয়েছি, অনেকগুলোই জিনিস নিয়েছি, কয়েকটা না অনেক টাকাই বিল হয়ে গেছে একটা একটা করে নিতে নিতে। তো যাই হোক এইগুলোই আজকে কিনে নিয়ে বাড়ি ফিরলাম আর কি। আর আসার পরে ঘুগনিও খাওয়া হয়ে গেছে। ও আর একটা জিনিস নিয়েছি, দাঁড়াও একটা জিনিস তোমাকে দেখাই, দে বাবা দে, ওটা ও নিয়ে এলো বলে মনে পড়েছে। এই যে এই খুন্তিটা নিয়েছি, এটা ননস্টিকের কড়াইয়ে কাজুকে পেটানো করাতে খুব আমার এইরকম খুন্তি আমি অনেক দিন ধরে চাইছিলাম, বাট সে বিগ বাজারে দেখেছিলাম, তারপরে আর এগুলো পাচ্ছিলাম না। তো স্পেন্সার্সে গিয়ে দেখলাম আছে, তাই জন্য নিয়ে নিয়েছি। আর এটার দাম নিয়েছে 49 টাকা। তো এটা নিয়ে নাকি কোনটা পেন্সাস স্মার্ট বাজার? ও সরি, স্পেন্সার্স না, স্মার্ট বাজার থেকে নিয়েছি। আমার স্মার্ট বাজারটা সবসময় স্পেন্সার্সই বেরিয়ে যায়। তো যাই হোক, আর এটা 49 টাকা দাম নিয়েছে। আর এটা দিয়ে নাকি কাজুকে পেটাবে, এই যে এই ছেলেটা কাজুকে পেটাবে। যাই হোক চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা।